Bilal Mia doesn't wanted to vote for CPM candidate in this by-election in both the constituency of the state, which is why there is a chance for the ex-Congress MLA Bilal Mia to join with BJP. Ruling party leader Union Minister Pratima Bhaumik, Minister Ratan Lal Nath and Minister Sushanta Chaudhary went to Bilal Mia house on Thursday. Tipramotha and Congress party is not contesting in this by-election in both the constituencies of the state. However, the people of the state are waiting for Tipramotha whom will they support or vote in this by-election. However, the News Insight says the Congress and Tipramotha will support the left in order to defeat the ruling party BJP. However, it is not clear from both the party in which side will they vote in this by-election. On the other hand, Bilal Mia doesn't wanted to vote for CPIM candidates in this by-election in both the constituency of the state, which is why there is a chance for the ex-Congress MLA Bilal Mia to join with BJP. Ruling party leader Union Minister Pratima Bhaumik, Minister Ratan Lal Nath and Minister Sushanta Chaudhary went to Bilal Mia house on Thursday. Later, the journalist asked Minister Sushanta Chaudhary whether Bilal Mia is joining the BJP. In response to this, Minister Sushanta Chaudhary again said that he did not know about this. অঞ্চলে বাম বিরোধী এক অবিসংবাদিত নেতা এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। আমরাও বামেদের বিরুদ্ধে লড়াই করে ত্রিপুরা রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠা করেছি। তো স্বাভাবিকভাবেই একজন বাম বিরোধী নেতা আরেকজন বাম বিরোধী নেতার বাড়িতে আসা এটার অর্থ অন্যরকম ভাবে করবেন না। আমরা এসেছি সোনামুড়াতে, তো ভাবলাম এখানে এসে বিল্লালদা কেমন আছেন, অনেকদিন ধরে যোগাযোগ নেই, কথাবার্তা নেই, তো এসে একটু কথা বলে যাই, যাতে করে আগামী দিনে আমরা মানে জনগণের যে আশীর্বাদ, সেই জনগণের আশীর্বাদ প্রত্যেকের বাড়িতে আমরা যেতে পারি। সেটা বিল্লালদা বলতে পারবেন। এমনিতে দাদা যেটা বলবো যে কংগ্রেসেরই একটা অংশ বিশেষ করে বামেদের সঙ্গে সাপোর্ট করাতে কংগ্রেস এই উপনির্বাচনে মানে খুশি নয়। বিশেষ করে আমরা প্রাক্তন যিনি সভাপতি ছিলেন কংগ্রেসের বীরজিৎ সিনহা, তিনিও বলেছেন প্রচারে যাবেন কি যাবেন না এখনো কোনো ঠিক হয়নি। তো অনেকেই যদি অনুসারী বলি, বিল্লাল মিয়া বীরজিৎ সিনহার অনুসারী আমরা এতদিন জানি, তো সেই ক্ষেত্রে কি কোনো এখানে একটা কথা পরিষ্কার, কংগ্রেস যে বর্তমানে দেউলিয়া হয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে গেছে এবারকার বক্সনগর এবং ধনপুরের উপনির্বাচনে। এর আগেও তাদের দেউলিয়াপনার পরিচয় দিয়েছে বিগত বিধানসভা নির্বাচনে, যে 13টি আসনে সিপিআইএম এর কাছে আত্মসমর্পণ করেছে, 3টি আসনে জয়ী হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা বলার পর নতুন করে কিছু নেই কংগ্রেস সম্পর্কে। আর বিরজিৎ বাবু সম্পর্কে যেটা বলেছেন, বিরজিৎ বাবু দীর্ঘদিনের বাম বিরোধী যোদ্ধা ছিলেন। আমরা যতটুকু জানি বিরজিৎ বাবুর মনের ইচ্ছার বিরুদ্ধে গত নির্বাচনে সেখানে যে কোনো একটা অংশ জোট করেছে সিপিআইএম এর সঙ্গে। ধনপুরে মতা আপনাদেরকে সমর্থন করবেন কিনা? মথা সমর্থন করবে কিনা এটা মথা পরবর্তী সময় জানাবেন। আজকেও সংবাদপত্রে আপনারা দেখেছেন তাদের স্ট্যান্ড কি হবে। কেউ সমর্থন করুক না করুক, আমরা এই যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি। আমরা এই বক্সনগর এবং ধনপুর উপনির্বাচনে বিগত মার্জিন থেকে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব। এই সোনামুড়া মহকুমাতে আপনার ধনপুর কি ছিল, একসময় বামেদের দুর্ভেদ্য ঘাঁটি, সমর চৌধুরীর সাজানো বাগান। এই সমর চৌধুরীর সাজানো বাগান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জয়ী হতেন। বক্সনগর দীর্ঘদিন ধরে বামেদের দখলে ছিল, মাঝখানে বিল্লাল বাবু মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন। কিন্তু দেখুন এই যে মিথ ধনপুরে সিপিএম এর দুর্ভেদ্য ঘাঁটি, সেটাকে ভেঙে দিয়েছে গত নির্বাচনে বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিক, কেন্দ্রীয় মন্ত্রী। তো স্বাভাবিকভাবেই এটাও ভাবার কোনো কারণ নেই যে বক্সনগরে সিপিআইএম জয়ী হয়েছে, বক্সনগরে কোনোদিন বাম বিরোধী প্রার্থী জয়ী হতে পারবে না, এটা ভাবার কোনো কারণ নেই। এবারে এই উপনির্বাচনে সেই মিথটাও আমরা ভাঙব। ধনপুর এবং বক্সনগরে বিপুল ভোটের ব্যবধানে আমরা প্রার্থীরা জয়ী হবে এবং আমাদের আসন সংখ্যা বৃদ্ধি পাবে এবং কংগ্রেস এবং সিপিআইএম যে অপাঙ্ক্তেয় এ রাজ্যে, সেই জিনিসটা আবার প্রমাণিত। তাহলে গ্রাসরুট লেভেলে যারা কংগ্রেসের কাজ করছে সেই তারা কি মানে আপনাদের সমর্থন করবে, মানে ভোট দেবে মনে করছে? প্রকৃত কংগ্রেসী যারা সিপিআইএম এর বিরুদ্ধে লড়াইটা করেছে তারা কখনো সিপিআইএম কে মেনে নেবে না। আপনাদের মাধ্যমে আমরা বিগত দিনেও আবেদন জানিয়েছিলাম, আবারও আবেদন জানাচ্ছি, যারা প্রকৃত বাম বিরোধী মানুষ। Likewise, when Congress ex-MLA Bilal Mia was asked whether he is going to join with BJP or not, he did not respond to the question clearly. রতন বাবু অনারেবল মিনিস্টার, কৃষিমন্ত্রী এবং সুশান্ত চৌধুরী উনিও অনারেবল মিনিস্টার, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মাননীয়া এবং মৎস্যমন্ত্রী আসছিল, অন্যরাও আসছিল। বিষয় হলো আমি তো রাজনীতি করি অনেক বছর, রতন দার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আগেও ছিল, বর্তমানেও আছে। সুশান্ত ওর সাথেও ভালো সম্পর্ক আছে।
ওনার তো অ্যাকচুয়ালি রতনদা কখনো সুনামুরা আসলে কখনো ওনার সাথে ভালোভাবে যোগাযোগ আছে। ফ্যামিলি মেম্বারের মতোই আমার কংগ্রেস করার সময় উনি অ্যাকচুয়ালি সুনামুরার সমস্ত প্রোগ্রামে আমার সাথে আসতো। ওনার সাথে আমার ফ্যামিলির সম্পর্ক, সেই কারণে ওনারা আসছে। অ্যাকচুয়ালি এটা সবটাই সৌজন্যমূলক আশাটা, এখানে অন্য কোনো এমন কিছু ছিল না, অতটুকুই ছিল। আমি তো কংগ্রেস দলটা করি, আছি, থাকবো, এরকম পর্যায়ে তো ইলেকশনের সময় আমার মানসিকতা ছিল। আর কংগ্রেসটা দীর্ঘদিন করছি, ছাত্রজীবন থেকে কংগ্রেস করি। আমি আমার বন্ধু বান্ধব অনেক জার্নালিস্ট আছে। আমি ক্লাস 9 থেকে কংগ্রেসের পদ বিলং করি। NSUI সাব ডিভিশন কমিটি, ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট, ক্লাস 11-এ উঠে ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট সাব ডিভিশন। পরবর্তী টাইমে MLA হই, মন্ত্রী হই, কন্টিনিউয়াস পলিটিক্সে কংগ্রেসের সাথে আছি। এইবারের যে নির্বাচন, এই নির্বাচনের সময় হঠাৎ করে কংগ্রেস 16 তারিখ নমিনেশনের লাস্ট ডেট ছিল, এমন আগের দিন রাত্রে হঠাৎ করে বলল যে সোনামুড়া সিট দেওয়া হবে না। এর আগ পর্যন্ত বলা হয়েছিল পার্টির তরফ থেকে সোনামুড়া সিট দেওয়া হবে। আচ্ছা। আর অ্যালায়েন্স CPM ইস্যুতে তো আমাদের নিচের কর্মীরা এটা মানতে অনেক কষ্ট হয়েছে। তারপরেও সরকার আসবে, স্বপ্ন, বড় বড় স্বপ্ন সামনে, এগুলার কারণে কর্মীরা দীর্ঘদিন সরকারে নাই, সেটার সাপোর্ট দিয়ে পাশ করাইছে। পাশ করানোর পরে সিটিং গেটিং হয়ে যায়। এগুলা বিষয়ের কি পার্টির, এগুলা তো CPM-এর তো আরেকটা জিনিস হলো আমাদের অনেক নেতা কর্মী মার্ডার হয়েছে। আমি নিজে হাতে 16 জনরে মাটি দিছি, শ্মশানে দিছি, অনেক ঘটনা আছে। একটু তো আছে, এগুলা তো আছে। আর আমরা পার্টির মিটিংয়ে আমরা ভিউজ জানাইছি, আমরা এটা জানাইছি। এবং সোনামুড়াতে যারা কংগ্রেসটা আছি, আমরা যারা কংগ্রেসটা করি, স্বভাবতই আমরা বারবার আমাদের সিম্বল হলো ন্যাশনাল সিম্বল হাত। তো আমাদের সিম্বল উড্রু হয়ে গেলে আমরা ভোটটা কাকে দেব? বারবার আদার দেন পার্টিকে ভোট দেওয়া তো কঠিন কাজ। সেই কারণে এগুলা নিয়ে পার্টিতে খুব সিরিয়াস আলোচনা হয়েছে এবং সিরিয়াস প্রস্তাবও পার্টির লেভেলে দেওয়া হয়েছে। আচ্ছা, হাইকমান্ডের কাছে জানিয়েছিলেন? হাইকমান্ড দিল্লি থেকে শুরু করে আগরতলা পর্যন্ত সবাই জানে আমাদের ভিউজ। আচ্ছা। এখন তো এগুলার ইস্যুতে স্বভাবতই কংগ্রেসের নেতা কর্মীরা এখানে যে উড্রু অব দ্য সিম্বল, ফিজাব সিম্বল, এটা তো কর্মীদের মনে ব্যথা আছে, নেতাদের ব্যথা আছে, সমর্থকদের ব্যথা আছে। উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে প্রচারে বিল্লাল মিয়াকে দেখা যাবে? কংগ্রেস কর্মী সমর্থকদের এখানে যারা রয়েছেন দেখা যাবে? এটাও আপনাদেরকে একদম বলে দিয়েছি, পার্টির লেভেলে আমাদের সমস্ত বক্তব্য বলা আছে। আচ্ছা। এটার সম্পর্কে নো কমেন্টস। বিল্লাল সাহেব, একটা প্রশ্ন বারবার ঘুরছে, তাহলে এখন ফিউচার প্ল্যানিং কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? কোনো নেতারা কি ঘরে বসে থাকতে পারে বলো? ইলেকশন আসছে, ইলেকশনের কাজ তো হবে। এখন প্রশ্ন হলো আমাদের সিম্বল তো ফিজাব, ফিজাব হওয়াতে তো এখন কি হবে এটা তো যারা রাজনৈতিকবিদ তারা ভালোভাবে জানে এবং পার্টি ভালোভাবে জানে। However, in order to know the real story about this incident, we'll need to wait for another 2-3 days. After that, everything will be clear. Bureau Report, Chini Khorang.